ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কল্পনা করুন, রাত গভীর হয়ে গিয়েছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই। বারবার মনে হচ্ছে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসছে, কিন্তু পকেটে টাকা নেই। কিভাবে পরিশোধ করবেন? কখন পরিশোধ করবেন? পরিবারের খরচ, ব্যবসার ক্ষতি, সন্তানের ভবিষ্যৎ, ঋণের বোঝা আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। আপনি যদি এমন অবস্থায় থাকেন, তাহলে চিন্তিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আপনার সাথে আছে। ইসলাম ঋণকে একটি গুরুতর বিষয় হিসেবে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণ নিয়েছেন, পরিশোধ করেছেন এবং মানুষকে ঋণ দিতেও বলেছেন। আবার নিজে ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয়ও চাইতেন। কারণ ঋণ শুধু অর্থের সংকট নয়, এটি মানুষের মন, চিন্তা এবং শান্তিকেও গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে এর সমাধান রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা তার ধারণারও বাহিরে। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। নিশ্চয় আল্লাহ তার কাজ পূরণ করে দিবেন। আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতাম। আমি তাকে অধিকাংশ সময় এই দোয়া পড়তে শুনতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। হে আল্লাহ, আমি আপনার নিকট দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই এবং ঋণের ভার ও মানুষের জুলুম কঠোরতা থেকে আশ্রয় চাই। প্রিয় দর্শকবৃন্দ, এই আয়াত ও হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহকে সবসময় ভয় করতে হবে এবং তার উপর ভরসা করতে হবে এবং যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সুতরাং হাদিসে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, শুধু দোয়া করলেই হবে না, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, ইচ্ছা এবং চেষ্টা থাকতে হবে। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আদাল্লাহু আন। যে ব্যক্তি মানুষের থেকে ঋণ গ্রহণ করে আর তা পরিশোধের ইচ্ছা রাখে, আল্লাহ তাআলা তার দ্বারা তা পরিশোধ করাবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, যদি আপনার অন্তরে ঋণ পরিশোধের ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজেই আপনার জন্য সহজ করে দিবেন। সুতরাং আজ থেকেই আমরা কয়েকটি কাজ করার চেষ্টা করি। 1 নম্বর, আল্লাহকে সবসময় ভয় করব এবং 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব। 2 নম্বর, হালাল উপার্জন করব এবং অলসতা থেকে দূরে থাকব। 3 নম্বর, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিব এবং ঋণ পরিশোধের একটি পরিকল্পনা তৈরি করব। 4 নম্বর, প্রতিদিন এই দোয়াটি বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। সুবিধার্থে দোয়াটি আমরা সকলে আবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঋণ থেকে মুক্তি দান করুন, দারিদ্রতা, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করুন এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলাম প্রচার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।